গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া মার্কিন ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে গাজায় বিরল এক সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে চলছে ইসরায়েলের তাণ্ডব। মঙ্গলবার গাজার জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজা শহর, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহর ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা। এতে হতাহত হয়েছেন অনেকে। তারা এখানে মধ্যরাতে একটি তাঁবুতে ঘুমন্ত এক পরিবারের উপর বিমান হামলা চালায়। হামলায় মা সন্তান সহ পরিবারের সবাই মারা গেছে। ইসরায়েলের নির্দেশনা অনুযায়ী এই জায়গাটা নিরাপদ ছিল, এখন এখানেও হামলা চালাচ্ছে তারা। গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। ধ্বংসস্তূপের ভেতর থেকে আমি আমার ছেলের মরদেহ উদ্ধার করতে পারছি না, কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। আমরা এই বাড়িটিতে মোট ৪০ জন ছিলাম, যাদের মধ্যে ২৭ জন আমার পরিবারের সদস্য। ইসরায়েলের বোমা হামলায় আমি তাদের সবাইকে হারিয়েছি। এছাড়া হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত এই বন্দীকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল বোমা হামলা শুরু করার পর তাদের গোষ্ঠীটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে মঙ্গলবার গাজায় এক বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গিয়ে হামাসের ওপর আরও হামলার হুমকি দেন তিনি। আরও আঘাতের শিকার হবে হামাস। আমরা জোর দিয়ে বলছি, হামাসকে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে। এরই মধ্যে আমরা আমাদের লক্ষ্যে অনেকটাই পূরণ করেছি। এর জন্য আমাদের ইসরায়েলি সেনাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইসরায়েলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা দেখিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের নেতা আবারও ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। ঋতু সাহা, ৭১।